আমরা যখন আমাদের ফোনটিকে ফুল চার্জ করে দিই তখন আমরা মনে ভাবি যে আমরা 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবো, কিন্তু না, আমরা যখনই কোনো ইউটিউবে ভিডিও দেখি বা ফেসবুকে ভিডিও দেখি তখনই আমাদের ফোনের ব্যাটারিটি লো হয়ে যায়। তো আপনাদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে, আপনার ফোনের ব্যাটারি যদি খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যায়, তাহলে আপনি ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের ফোনে থাকা এমন কিছু সেটিংয়ের কথা বলবো যে সেটিংগুলির মধ্য থেকে আপনারা আপনাদের ফোনের ব্যাটারিকে অনেকটাই ইনক্রিজ করে নিতে পারবেন। তো আপনি যে কোনো স্মার্টফোনে ব্যবহার করুন না কেন, সব স্মার্টফোনের মধ্যে আমি যে সেটিংগুলির কথা বলবো এই সেটিংগুলি আপনাদের পেয়ে যাবে। তো আপনাদের ফোনের মধ্যে যে সেটিংগুলি রয়েছে সেই সেটিংগুলিকে আপনারা আগে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার না করে আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, আর ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন, কারণ নিত্য নতুন আমি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও ডেলি নিয়ে আসি। তো আপনারা ভিডিওতে লাইক অবশ্যই করবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আপনাদের ফোনের মধ্যে যে সেটিংগুলি রয়েছে সেই সেটিংগুলির মধ্যে আমি যে সেটিংগুলির কথা বলবো সেই সেটিংগুলিকে আপনারা এখন মন দিয়ে দেখে নিন। তো আপনারা কি করবেন, আপনাদের ফোনের মেন সেটিংটিকে ওপেন করবেন। মেন সেটিং ওপেন করার পর ফার্স্ট যে কাজটি করবেন আপনারা আপনাদের এখানে যে লোকেশন সেটিংটি রয়েছে এই লোকেশন সেটিং এর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, তো এই লোকেশনের মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন, আপনারা এখানে যে লাস্ট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে যে লোকেশন সার্ভিস লেখা রয়েছে এই জায়গায় আপনারা ক্লিক করবেন। বন্ধুরা, এখান থেকে আপনাদের ফোনের ব্যাটারিটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়, কারণ এখানে দেখুন ওয়াইফাই স্ক্যান এখানে অন আছে। দেখুন আমার ফোনের মধ্যে এখানে দেখুন ওয়াইফাইটি আমার বন্ধ রয়েছে, দেখুন এখানে অফ রয়েছে, কিন্তু আমাদের ফোনের মধ্যে এখানে ওয়াইফাইটি অটোমেটিক স্ক্যান হচ্ছে। তো যখনই এরকমভাবে আপনাদের ফোনের মধ্যে ওয়াইফাই স্ক্যান হতে থাকবে তো আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। আপনারা কি করবেন, এখানে আসার পর এটিকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর ব্যাক করার পরে আপনাদের এখানে দেখুন ব্লুটুথ স্ক্যান। তো আমাদের ফোনের মধ্যে এখানে দেখুন ব্লুটুথটিও আমার বন্ধ রয়েছে। তো এখানে যখনই ব্লুটুথটি অটোমেটিক আপনাদের ফোনের মধ্যে স্ক্যান হতে থাকবে, সে খুঁজতে থাকবে, তো আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অটোমেটিক অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। আপনারা কি করবেন, এটিকেও বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক আসুন। তো ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে যে ব্যাটারি সেটিং রয়েছে এই ব্যাটারি সেটিং এর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। তো ব্যাটারি সেটিং এ আসার পর এখানে আপনারা কি করবেন, এই যে এডিশনাল ফিচার রয়েছে এডিশনাল ফিচারের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে কিছুগুলি সেটিং চলে আসবে। দেখুন, তো এই জায়গায় লেখা রয়েছে দেখুন টার্ন অফ মোবাইল ডেটা ওয়েন ডিভাইস ইজ লকেড। তো যখনই আপনাদের ফোনটি লক হয়ে যাবে তো অটোমেটিক আপনাদের ফোনের যে ইন্টারনেট ডেটাটি আছে সেটিও বন্ধ হয়ে যাবে। তো এই সেটিংগুলি আপনাদের যে কোনো স্মার্টফোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনাদের হয়তো আলাদা থাকতে পারে, সেখানে থাকবে যে আপনাদের অপটিমাইজ। তো অপটিমাইজটি আপনারা অন করে দিলে আপনাদের ফোনের ব্যাটারিটি সেভ হবে। তো আমার ফোনের মধ্যে এখানে রয়েছে টার্ন অফ মোবাইল ডেটা ওয়েন ডিভাইস ইজ লকেড। তো যখনই ফোনটি লক হয়ে যাবে আমার ফোনের মধ্যে যে ইন্টারনেট ডেটাটি অন থাকে সেটি আমার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এটিকে আপনারা কতক্ষণের মধ্যে বন্ধ করতে চান সেই সেটিংটি আপনারা এখানে পেয়ে যাবেন। আপনি যদি 5 মিনিট পরে আপনার বন্ধ করতে চান, 10 মিনিট পরে বন্ধ করতে চান, তাহলে আপনারা এখানে যেটিকে সিলেক্ট করবেন সেই সময়টি হলে আপনাদের ফোনের এখানে ইন্টারনেটটি বন্ধ হয়ে যাবে। আপনারা এখানে আপনাদের টাইমটি সেট করে দেবেন। সেট করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখুন ক্লিয়ার ক্যাশ ওয়েন ডিভাইস ইজ লকেড। তো আপনারা আপনাদের ফোনটিকে ব্যবহার করেন, ব্যবহার করার পর এরকম ভাবে মিনিমাইজ করে দিন। মিনিমাইজ করার পরে এখানে যতগুলো এরকম ভাবে অ্যাপ্লিকেশনকে আপনারা ব্যবহার করেছেন সব অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রান করছে। তো আপনারা কি করবেন, এখানে আসার পর আপনারা এখানে একটি টাইমকে সেট করবেন। কি টাইম, এখানে দেখুন 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট। তো আপনারা যদি চান যে আমার ফোনের মধ্যে আমি আধ ঘন্টা পরে আমার ফোনের সব অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিক ক্যাশটি ক্লিয়ার হয়ে যাবে। তো যে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক যে ক্যাশটি রান করতেছিল সেই ক্যাশটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার হয়ে যাবে সেটি স্ক্রিনটি লক হওয়ার পর। ঠিক আছে, তো আপনারা এই সেটিংটিকে অবশ্যই করবেন। তো এখানে এই সেটিংটি করার পরে আপনাদের ফোনের যে ব্যাটারি ব্যাকআপ প্রবলেম সেটিকে আপনারা অনেকটাই সলভ করে নিতে পারবেন। আপনারা যদি এই সেটিংগুলিকে করে নেন আপনাদের ফোনের ব্যাটারিকে আপনারা 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন একবার চাই দিয়ে। তো তারপরে সেটিংটি করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে যে সাউন্ড এন্ড ভাইব্রেশন রয়েছে সেই সাউন্ড এন্ড ভাইব্রেশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো যখনই সাউন্ড এন্ড ভাইব্রেশনের মধ্যে ক্লিক করবেন আপনারা এখানে স্ক্রল করে নিচের দিকে আসুন। তো এখানে স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে দেখুন এডিশনাল সেটিং রয়েছে। এডিশনাল সেটিং এর মধ্যে আপনারা একবার ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখুন আমি আগে থেকে সবগুলোকে বন্ধ করে রেখেছি। তো আপনাদের এখানে যদি ডায়াল প্যাড টোন থাকে তো সেটি আপনাদের অটোমেটিক যখনই ডায়াল প্যাডটি ট্যাপ করবেন
তো আপনাদের ফোনের সাউন্ডটি দেখবেন ট্যাক ট্যাক আওয়াজ হতে থাকবে, এই ক্ষেত্রে আপনাদের ফোনের ব্যাটারিটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। তো এখানে আপনারা কি করবেন, এখানে যতগুলো সাউন্ড রয়েছে সব সাউন্ডগুলোকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে এখানে দেখুন ভাইব্রেশন রয়েছে, তো এই ভাইব্রেশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে দেখুন ভাইব্রেশন ফর কল, তো যদি আপনাদের ফোনের মধ্যে কোনো কল আসে বা মেসেজ আসে তো সেই ভাইব্রেশন যে মোটরটি রয়েছে সেটি মোটরটি অটোমেটিক আপনাদের ফোনের মধ্যে রান করতে থাকবে। আর যখনই ভাইব্রেশন মোটর রান করতে থাকবে আপনাদের ফোনের ব্যাটারিটি অটোমেটিক অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এটিকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর এখানে ভাইব্রেট ইন সাইলেন্ট মোড, যখনই আপনারা ফোনটিকে সাইলেন্ট করবেন তখন ভাইব্রেট হবে। ঠিক আছে, তো যদি এটাকে অন করে রাখতে চান আপনারা রাখতে পারেন। তারপরে এখানে দেখুন ভাইব্রেট ট্যাপ, অনেকের ফোনে দেখেছি আমি যখনই ট্যাপ করি তখনই দেখি যে ভাইব্রেটের মোটরটি চলতে থাকে। তো যখনই আপনারা ফোনের মধ্যে ডিসপ্লের মধ্যে টাচ করবেন তো সেই টাচ হওয়ার ফলে যখনই মোটরটি রান করবে আপনাদের যে ভাইব্রেটের মোটর লাগানো রয়েছে সেই মোটরের মধ্যে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এটিকে কখনোই আপনারা অন করে রাখবেন না, এটিকে সবসময় আপনারা অফে রাখবেন, কারণ আপনারা ডিসপ্লের মধ্যে টাচ করলে আপনাদের ভাইব্রেশন মোটরটি চালু হয়ে যাবে। তো আপনারা কি করবেন, বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এবার আপনারা কি করবেন, আপনাদের ফোনের এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে একটি এডিশনাল সেটিং এর মধ্যে একটি ডেভেলপার অপশন আপনারা পেয়ে যাবেন। তো এই সেটিংটি আপনাদের প্রথমত আসবে না, আপনারা এটিকে অন করবেন। তো অন করার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনের এখানে সেটিং এ আসবেন। সেটিং এ আসার পর আপনারা কি করবেন, অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এমআইইউ ভার্সন থাকবে বা আপনাদের বিল নাম্বার থাকবে। তো সেখানে টানা 7 বার যখনই ক্লিক করবেন আপনারা আপনাদের ফোনের মধ্যে এই ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। তো এই ডেভেলপার অপশনের মধ্যে আপনারা চলে আসবেন। যখনই ডেভেলপার অপশনের মধ্যে চলে আসবেন আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এখানে একটি অপশন পাবেন। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো আপনারা এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে দেখুন স্ট্যান্ডার্ড লিমিট। তো আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে। যেমন ধরুন আপনি কোনো অ্যাপ্লিকেশনকে ওপেন করেছেন, ওপেন করার পরে আপনি এরকম ভাবে মিনিমাইজ করে দিয়েছেন। তো মিনিমাইজ করার ফলে আপনাদের ফোনের মধ্যে এখানে যখন স্ট্যান্ডার্ডে সেট থাকবে তো এখানে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে। তো অটোমেটিক যখনই ব্যাকগ্রাউন্ডে আপনাদের রান করতে থাকবে তো আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত শেষ হতে থাকবে। তো আপনারা কি করবেন, এটিকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বা অ্যাট মাস্ট ওয়ান প্রসেস লিমিটে এনে সেট করে দেবেন। তাহলে কি হবে না, আপনাদের ফোনের মধ্যে একটি অ্যাপ্লিকেশনে রান করবে, বাকি অ্যাপ্লিকেশনগুলো আপনাদের স্টপ হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসুন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে আরেকটি সেটিং রয়েছে দেখুন, যেটি হচ্ছে কানেকশন এন্ড শেয়ারিং। বন্ধুরা এই কানেকশন এন্ড শেয়ারিং এর মধ্যে এমন একটি সেটিং লুকিয়ে রয়েছে যে সেটিংটির মধ্য থেকে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি এবং ইন্টারনেট দুটিকেই আপনারা বাঁচিয়ে রাখতে পারেন। তো এই সেটিংটি করার পরে আপনারা আপনাদের ফোনের ব্যাটারিকে 3 দিন পর্যন্ত ব্যবহার করবেন একবার চার্জ দিয়ে। তো সেটিংটি কি, সেটিংটি দেখুন এখানে ডেটা ইউজেস বলে একটি সেটিং রয়েছে। এই ডেটা ইউজেস এর মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনারা এখানে যতগুলো ইনস্টল করে রেখেছেন সব অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পাবেন। আর বাকি যে আপনাদের সিস্টেম অ্যাপ রয়েছে, যে সিস্টেমের অ্যাপসগুলো, সেগুলো আপনারা যে সিস্টেম অ্যাপস লেখা রয়েছে এই জায়গায় পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, এখানে সব অ্যাপগুলোর মধ্যে আপনারা এই সেটিংটিকে করবেন। তো এখানে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে এরকমভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন রয়েছে মোবাইল ডেটা, ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ডেটা। তো আপনারা কি করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের ফোনের মধ্যে এই যে যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করেছেন এবং আপনাদের ফোনের মধ্যে যে সিস্টেমের অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ব্যাকগ্রাউন্ডে রান করছে। তো আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অটোমেটিক শেষ হতে থাকবে। আপনারা ফোনটিকে ব্যবহার করুন বা না করুন সেটি যায় আসে না, আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অটোমেটিক শেষ হয়ে যাবে। আপনি হয়তো রাতে ফুল চার্জ করে রেখেছেন, সকাল হতে হতে দেখবেন যে আপনার 20% 30% চার্জ এমনিতেই শেষ হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এখানে আসার পর যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেবেন। যখনই এই টিপসটিকে অ্যাপ্লাই করে দেবেন আপনাদের ফোনের ইন্টারনেট এবং ব্যাটারিকে, ইন্টারনেট তো আপনারা সারাদিন ব্যবহার করবেন, আপনাদের ফোনের ইন্টারনেটটি শেষ হবে আর ব্যাটারি আপনারা 3 দিন পর্যন্ত চালাবেন। তো আমি যে সেটিংগুলির কথা বললাম এই সেটিংগুলিকে যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে একবার করে নিতে পারেন তো আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।